চেন্নাইয়ে আজ স্বপ্নের শুরু হয়েছিল বাংলাদেশের। টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলে 3 জন পেসার এবং 2 জন স্পিনার। 2 জন স্পিনার বলতে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত শুরু, 34 রানে 3 উইকেট। রোহিত শর্মা নেই, কোহলি নেই, আবার শুভমান গিল 0 রানে আউট। এর চেয়ে ভালো শুরু আর হতে পারে না। একটা পর্যায়ে ভারতের 144 রানে 6 উইকেট চলে যায়। সেখান থেকে ভারতের সংগ্রহ দিন শেষে 80 ওভারে ওই 6 উইকেটই রয়েছে। দলীয় স্কোর 339 রান। ক্রিজে রয়েছেন রবিচন্দ্র অশ্বিন 102 রানে এবং রবীন্দ্র জাদেজা 86 রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের বলাররা স্বপ্নের মতো শুরু এনে দিয়েছিল এই চেন্নাই টেস্টে। আর স্পেশালি বললে হাসান মাহমুদের কথাই বলতে হয়। হাসান মাহমুদ ভারতের প্রথম 4টি উইকেটেই তুলে নেয় এবং পরবর্তী মেহেদী হাসান মিরাজ একটি এবং নাহিদ হাসান একটি উইকেট নেন। দুটি চান্স ছিল স্লিপে সালমান ইসলাম এবং সাকিব আল হাসান, 50-50 চান্স। একদম বলা যাবে না যে খুব বিশাল সুযোগ। তবে আমি মনে করি বলাররা যে পারফরমেন্সটা করেছে শুরুতে, এটা যদি কোনোভাবে ধরে রাখা যেত তাহলে বাংলাদেশ কিন্তু আজকেই 200 রানের মধ্যে ভারতকে অল আউট করতে পারত। তবে এটা টেস্ট ক্রিকেট, এটা টেম্পারমেন্টের পরীক্ষা নেয়, এটা সেশন বাই সেশনের একটা খেলা হয়। সেখানে অলরাউন্ডার জাদেজা এবং অভিজ্ঞ রবিচন্দ্র অশ্বিন দেখিয়ে দিয়েছে যে টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয়। যে কন্ট্রিবিউশনটা পেস বোলারের পক্ষ থেকে এসেছে, 6টি উইকেটের মধ্যে 5টি উইকেট পেস বোলাররা নিয়েছে। কিন্তু যদি অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান মিডল ওভারে এসে 1 থেকে 2 উইকেট তুলে নিতে পারত, তাহলে বাংলাদেশ আজ অন্যরকম একটা অবস্থানে থাকতো। সেটা হয়নি। আশা করি আগামীকাল শুরুতেই ভারতের বাকি 4টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ এই টেস্টে ফিরবে, এটা আশা করতেছি। আর পাকিস্তানে যে পারফরমেন্সটা করেছে বাংলাদেশ, ভারত সফরের শুরুতে ওই একই পারফরমেন্সের গন্ধ আমি পাচ্ছিলাম। তবে দিনের শেষটা ভালো হলো না। আশায় আছি এখনো 4 দিন বাকি রয়েছে, একটা কিছু হবে। ধন্যবাদ সবাইকে।